বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের জন্য মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তের পরবর্তী ক্লাস অর্থাৎ 18তম ক্লাসটা শুরু করতেছি। এটা বিজনেস ফিনান্স ব্যাংকিং বীমা প্রথম পত্রের অধ্যায়টি রয়েছে, অষ্টম অধ্যায়। আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি এই অধ্যায়ে নিয়মগুলো আলোচনা করেছি, 3টা নিয়ম আলোচনা করেছি। আজকে আমি ওই 3 নিয়মে লাস্ট যে নিয়ম 17 ক্লাস যেটা করেছি ওটা আর কিছু অঙ্ক করব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে নিট বর্তমান মূল্য নির্ণয়। এটা সম্পর্কে এটা সমস্যা নম্বর 9। এখানে লেখা আছে এনপিভি, এনপিভি মানে নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয়। আর ব্র্যাকেটে দেওয়া আছে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ মানে আমরা বুঝি কর বাদ দেওয়ার পরে আয়টা। এই হলো মূল হেডিং। এবং প্রশ্নে দেখতেছি সারা গ্রুপে 2টি বিনিয়োগ প্রস্তাব আছে। তাহলে কয়টা বিনিয়োগ প্রস্তাব আছে? 2টি বিনিয়োগ প্রস্তাব আছে। 2টি প্রস্তাবিত প্রকল্পের তথ্যসমূহ নির্ভর। 2টি যে প্রস্তাবিত আছে ওইটার প্রকল্পের তথ্যসমূহ নিচে দিয়েছে। প্রকল্পের নাম, প্রকল্প একটার নাম হচ্ছে রজনী, আর একটা হচ্ছে প্রকল্পের নাম, আর একটা নাম হচ্ছে নিশি। 2টা প্রকল্প, প্রকল্প রজনী, প্রকল্প নিশি। বিনিয়োগ, তাহলে বিনিয়োগ করতেছে কত টাকা? সে বিনিয়োগ করতে এটাতে প্রকল্প রজনীতে বিনিয়োগ করতে 40,000 টাকা, নিশিতেও বিনিয়োগ করতেছে 40,000 টাকা। আয়ুষ্কাল, আয়ুষ্কাল মানে এটা কত বছর বিনিয়োগ করতেছে? তার সময় হচ্ছে 5 বছরের জন্য, আর এটা হচ্ছে 5 বছর সমান সমান। ভগ্নাবশেষ মূল্য, আমরা জানি ভগ্নাবশেষ মূল্য মানে আয়ুষ্কাল শেষে, আয়ুষ্কাল এই যে আয়ুষ্কাল চালাবে 5 বছর, 5 বছর শেষে এই ভগ্নাবশেষ মূল্য, প্রকল্পের ভগ্নাবশেষ মূল্য হবে 5,000 টাকা। যেটা 40,000 টাকা প্রকল্পে বিনিয়োগ করতেছে ওই মূল্যটা হয়ে যাবে কত টাকা? 5,000 টাকা। আর নিচের ক্ষেত্রে হয়ে যাবে 10,000 টাকা ভগ্নাবশেষ মূল্য। তারপর বাট্টার হার যদি দেখি আমরা, এটাতে 10%, প্রকল্প রজনীতে 10%, প্রকল্প নিষিদ্ধ 10%। এরপর বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ বছর 1, 2, 3, 4, 5। এখানে দেখা যাচ্ছে আমরা যদি কোয়েশ্চেনে দেখি, এটাতে 15,000, 15,000, 15,000, 15,000, 15,000, তার মানে সবগুলাই 15,000। এখানে যত আছে সব টাকাটাই হচ্ছে যে আমরা কোয়েশ্চেন থেকে যে জিনিসটা দেখলাম এই প্রকল্পের ক্ষেত্রে এই সবগুলা হচ্ছে 15,000। কোন প্রকল্প? যে প্রকল্পের নাম হচ্ছে প্রকল্প রজনী, প্রকল্প ক্ষেত্রে 15,000। পক্ষান্তরে নিশি প্রকল্প নিশির ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, এটা দিচ্ছে 10,000 টাকা, তারপরটা দেখা যাচ্ছে 20,000 টাকা, তারপরটা 30,000 টাকা, তারপরটা আবার 10, তারপরটা আবার 15,000। তাহলে এটার ক্ষেত্রে আয়গুলা সমান নয়, সবগুলা অসমান আয়ের একটা বিষয়। তাহলে আমরা দেখলাম একটা সমান প্রকল্প সবগুলাতে আন্তঃপ্রবাহ হচ্ছে সমান, আর একটা হচ্ছে সবগুলা এটাতে হচ্ছে যে অসমান গেল। তাহলে আমরা এখানে এই অঙ্কের মধ্যে অঙ্ক করার সময় আমরা নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে গেলে বা নিট বর্তমান মূল্য করতে গেলে 2টা নিয়ম আছে। একটা হচ্ছে যখন আয় সমান হয়, যেটা আয় সমান হয় সূত্র এটা এটা প্রয়োগ করতে হবে, এগুলো সবগুলো সমান। আর যখন আয় অসমান হয় এটা অসমান সূত্র প্রয়োগ করতে হবে, এই একটা বিষয়। তাহলে জানলাম সমান এবং অসমান। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অঙ্কের মধ্যে ভগ্নাবশেষ মূল্য। আমরা ইতিমধ্যে এই নিয়মের অঙ্কের জন্য বলেছিলাম আপনাদেরকে বিনিয়োগ দেখতে হবে 3টা আইটেম। একটা বিনিয়োগ থাকবে কোয়েশ্চেনে, আর একটা থাকবে কি বাটার হার, আর একটা থাকবে যে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। এই 3টা বিষয় সম্পর্কে আমরা আপনাদের বলেছিলাম। এই 3টা বিনিয়োগ, তারপর বাটার হার, বার্ষিক আন্তঃপ্রবাহ, এই বিষয় 3টার কথা আপনাদের বলেছিলাম। আর বছর তো আছেই, কিন্তু এই অঙ্কের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো কি এই ভগ্নাবশেষ মূল্য একটা বিষয় আছে। ভগ্নাবশেষ মূল্য এটা কিন্তু আয়। এটা কি? এটা একটা আয়। কেন আয়? এই যে বিনিয়োগ 40,000 টাকা বিনিয়োগ করছে, সে 5 বছরের জন্য বিনিয়োগ করছে। এই 40,000 টাকা যে প্রকল্পে বিনিয়োগ করছে এই প্রকল্পের ভ্যালুটা তখন 5,000 টাকা ফিরে হয়ে যাবে। এবং এই 5 বছর পরে বিক্রি করলে সে 5,000 টাকা পাবে। 40,000 টাকার জিনিসটা 5,000। যদি আমরা মোবাইলের উদাহরণ দিই, আমি 40,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনলাম, 5 বছর ধরে ব্যবহার করলাম, 5 বছর পরে এটা 5,000 টাকা বিক্রি করে দিলাম। এটা যেহেতু বিক্রি করে টাকা আসছে, এই ভগ্নাবশেষ মূল্যটা হচ্ছে একটা আয়। আশা করি বোঝা গেল ভগ্নাবশেষ মূল্যটা হচ্ছে একটা আয়। এবং এই ভগ্নাবশেষ মূল্যটা মূলত পঞ্চম বছরে পঞ্চম বছরে দেখাতে হবে। পঞ্চম বছরে দেখাতে হবে এই যে 15,000, এখানে এখানে একটা 15,000, এটা যেহেতু আয় সবগুলা সমান, এটা সূত্রটা ভিন্নভাবে দেখাতে হবে এই ভগ্নাবশেষ মূল্য। আর এগুলো যেহেতু অসমান আয়, এই যে শেষ বছরে যে 15,000 টাকা আছে এই 15,000 টাকার সাথে এই 10,000 টাকা এটা যোগ করে, এই দুইটা যোগ করার পরে মূলত আমাদের এখানে কত, এখানে এই পঞ্চম বছরে আয় দেখা হবে 10-এর সাথে 15 যোগ করলে 25,000 টাকা আয় দেখাতে হবে।
তাহলে এই পঞ্চম বছর আমরা যে পঞ্চম বছরে কাজ করব, এই পঞ্চম বছরে আন্তঃপ্রবাহ 15 না দেখিয়ে আমাদের এই 15 সাথে 10 যোগ করে 25 দেখাতে হবে। আশা করি বোঝা গেল। আর এই বছর এটার বেলায় এটা সবগুলো 15 এগুলো এটা সূত্র তো একটাই হবে। এই ভগ্নাবশেষ মূল্যের জন্য আলাদা আলাদা একটা সূত্র দেখানো হবে। 5,000 টাকা কেমনি ব্যয় করে পঞ্চম বছরে, তাও পঞ্চম বছরে 5,000 টাকা আলাদা করে আমরা যে সূত্র করেছিলাম ওই সূত্রের বর্ধিত অংশে কিছু অংশ যোগ করে জিনিসটা দেখাতে হবে। তাহলে আমি আপনাদের মূলত আজকে এই অঙ্কের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কি জন্য ভগ্নাবশেষ মূল্য, এটা ট্রিটমেন্ট কিভাবে করবো সেটা শিখব, যেগুলো আমরা অতীতের কোনো অঙ্কের মধ্যে পাই নাই। আর আয়ুষ্কাল তো 5 বছর, যেহেতু এখানে 5 বছরের বিষয় আছে, এটা 5 বছরের আয়ুষ্কাল। তাহলে আমরা এই অঙ্কটা এখন এই সূত্রটা এই দুইটা এটা সূত্রটা দেখবো, আর এটাতে এটার সাথে 10 সাথে 15 যোগ করছে ভগ্নাবশেষ, এটাও দেখিয়ে দিব, তারপর অঙ্ক শুরু করবো। এই যে দেখেন, আমরা যদি দেখি প্রকল্প রজনী যখন নগদ আন্তঃপ্রবাহ সমান হয়, এটা হচ্ছে যে সমান আন্তঃপ্রবাহ, যেহেতু এই যে আমরা একটু আগে সবগুলো 15 সবটা সমান। এই আর এখানে ভগ্নাবশেষ মূল্য আছে, এই ভগ্নাবশেষ মূল্য আছে 5,000, যেহেতু সমান, এই সমানের সূত্র হচ্ছে এটা। তো এই সূত্রে যদি আমরা যদি দেখি, এখানে আমরা নতুনত্ব কি পাইলাম সেটা আমরা এখন শিখবো। এই যে ক নম্বর প্রকল্প এনপিভি নির্ণয়, নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয়, প্রকল্প রজনী যখন নগদ আন্তঃপ্রবাহ সমান হয়। এটার মধ্যে আন্তঃপ্রবাহ সবগুলো 15,000 টাকা ছিল সমান। তাহলে সমানের সূত্র আমরা জানি এনপিভি সমান এই যে এখানে এটা হচ্ছে 1 মাইনাস 1 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কে পাওয়ার এন। এটা হচ্ছে তাহলে ও 1 থেকে 1 বি করে 1, আবার ভাগ চিহ্ন, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 1 প্লাস কে ব্র্যাকেট শেষ পাওয়ার এন, এটা বসলো। আবার ভাগ চিহ্ন দিয়ে কে, এতটুকু পর্যন্ত আমরা আগের অঙ্কের মধ্যে এতটুকু পর্যন্ত দেখেছি। আশা করি এটা বোঝা গেল। আধা অঙ্কের মধ্যে এতটুকু ছিল। এখন এই যে যখন অঙ্কের মধ্যে সেলভেজ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য, এই ভগ্নাবশেষ মূল্য কত দেওয়া আছে, এই 5,000 দেওয়া আছে। যখন ভগ্নাবশেষ মূল্য দেওয়া হবে তখন আবার এর সাথে প্লাস দিয়ে এই সেলভেজ ভ্যালু এটাকে ভাগ করতে হবে 1 প্লাস কে দিয়ে, এই যে 1 প্লাস কে দিয়ে ভাগ হবে, পরে এন পাওয়ারটা বসবে। তাহলে এই অংশটা বাড়তে হবে, কখন হবে, যদি ভগ্নাবশেষ মূল্য অঙ্কের মধ্যে দেওয়া থাকে, তখন আই সমান হলে, যখন অন্তঃপ্রবাহ সমান হয় তখন আমাদের এই সূত্রটা বাড়তি এই অংশটা যোগ করতে হবে। আর যদি সেলভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য এটা যদি দেওয়া না থাকে তাহলে এই অংশটা যোগ করতে হবে না। তাহলে মনে রাখবেন যোগ করতে হবে না, শুধুমাত্র এই অংশটা থাকবে। আশা করি বোঝা গেল। এরপরে আমাদের যে বিষয়টা আছে মাইনাস সিএফও ক্যাশ ফ্লো যেটা আছে, আর শুরুতে বা আউটফ্লো যেটা আছে বহিঃপ্রবাহ, সেটা মাইনাস দিতে হবে, এটা আমরা জানি। এইগুলো তো মূলত এই যখন ভগ্নাবশেষ মূল্য বেশি থাকে এটা সূত্র প্রয়োগ হবে। এখন আমরা যদি মান বসাই তাহলে এ বসে গেল এখানে মানে 15,000 টাকা, যে যত টাকা হচ্ছে এটা 1 মাইনাস 1 1 মাইনাস আমাদের অঙ্কে ছিল 10%, আমাদের অঙ্কে ছিল বাটার হার 10%। আমরা জানি এই 10% মানে 10কে কত দিয়ে ভাগ করা, 10কে 100 দিয়ে ভাগ করা। 10কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এটার ফলাফল হবে 0.10 তাহলে এই মানটা মূলত একের সাথে 0.10 যোগ করেছে, তারপর ব্র্যাকেট উভয় দিকে ব্র্যাকেট পাওয়ার এন, এন মানে আমাদের সর্বশেষ বছর ছিল এই এন 5 বছর, এটা 5 বছরের অঙ্কে এন বসে গেল। আবার ভাগ চিহ্ন দিয়ে এখানে কে কে মানে ওই মানটাই মূলত 0.10 বসে গেল। তাহলে কে এর মান বসে গেল। এরপর প্লাস প্লাস দিয়ে সেলভেজ ভ্যালু, এই সেলভেজ ভ্যালুর এখানে মানটা বসাই দিতে পারে, আমরা এখানে বসাই দিতে পারি, বসাই নাই কিন্তু বসাই দিতে হবে। এই সেলভেজ ভ্যালু মানে আমাদের এই 5,000 টাকাটা বসাই দিতে হবে সেলভেজ ভ্যালু, যদিও পরবর্তী লাইনে বসাইতে যে এখানে বসে সেলভেজ ভ্যালু গেল। এরপরে 1 প্লাস 0.10 কে এর মান 1 প্লাস কে এর মান 0.10, এটা বসে গেল। আর এন পাওয়ার এন এর মধ্যে 5 বছর, এটা বসে গেল মাইনাস সিএফও। তাহলে এই সূত্রে কিন্তু একেবারে মান বসা দিতে পারে, কিছু কিছু করছে কিছু কিছু করে নাই, আমরা ইচ্ছা করলে পুরো মানটা এই সূত্রে বসা দিয়ে কাজ করতে পারবো। আচ্ছা যাক, এরপরে কি করতে হবে, এরপরে আমরা এই 1 থেকে 1 বিয়োগ করতে হবে, বিয়োগ করে 1 কে ভাগ করে পয়েন্ট পাওয়ার 5 দিয়ে ভাগ করে 10 দিয়ে ফলাফল করলে এটা বের হবে। আমি ক্যালকুলেটর দিয়ে এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তাহলে আমরা যদি দেখি এই 1 মাইনাস 1, তাহলে আমরা ক্যালকুলেটর নিয়ে আসতেছি আবার 1 মাইনাস 1 মাইনাস আবার 1, তারপর হচ্ছে ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন 5 ব্রেকেট শুরু 1 প্লাস 0.10 1 প্লাস 0.1 প্লাস পয়েন্ট, এটা ভুল হয়ে গেছে, 1 মাইনাস 1
1 মাইনাস 1 দিলাম ভাগ চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 1 প্লাস 0.10 দিলাম, ব্র্যাকেট শেষ, পাওয়ার 5 10 এর মধ্যে এখানে পাওয়ার কত আছে 5, পাওয়ার চিহ্ন এটা হচ্ছে যে দিলাম, এই যে পাওয়ার চিহ্ন এটা চলে আসছে এখানে। কিছু কিছু ক্যালকুলেটরে এইরকম চিহ্ন থাকে আর কিছু এক্স এর উপর ওয়াই পাওয়ার এইভাবে দেখা থাকে 5। তাহলে 5 দিলাম, 5 দিয়ে সমান দিলাম, এই মানটা চলে আসছে, এই মানটা চলে আসছে। এতটুকু পর্যন্ত প্রথম অংশটা এই কাজটা আমরা করে ফেলছি। এরপর ভাগ 0.10 মানে আমরা ধরতে গেলে আমরা এই অংশটা করে ফেলছি, এই যে এই অংশটা কাজটা এখন করে ফেলছি। এরপর ভাগ, এই যে ভাগ চিহ্ন দেওয়া আছে, ভাগ 0.10 এটা কাজ করব। ভাগ ভাগ পরে নাই, ভাগ 0.10 মানটা কি চলে গেল, তাহলে আমরা উপরের ফলাফলটা পাইলাম। এবার ভাগ 0.10, ভাগ 0.10, তাহলে পাইলে ফলাফল পয়েন্ট গেল এই যে 3.797, এই 3.797 এই ফলাফলটা আমরা পেয়ে গেলাম। এটার সাথে এখন কি করতে হবে, 15,000 পাশে যে এর মান, এর মানে হচ্ছে আয়ের আমি প্রত্যেক বছর কত আসছে, 15,000 টাকা আসছে, এই 15,000 টাকা গুণ করতে হবে, ইন্টু 15,000 গুণ 15, 1 2 3, তাহলে আমাদের ফলাফল হচ্ছে 56,861 টাকা। এই যে 56,861 টাকা 80 পয়সা, এটা 56,862 টাকার 50 পয়সার উপর আছে। তাহলে এই অংশটা হয়ে গেল। এরপর বাকি প্লাস, এই প্লাসটা প্লাস বসলে তারপর 5,000 কে ভাগ করতে হবে আমাদেরকে, 5,000 ভাগ করতে হবে, 5,000 ভাগ 1 ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ পাওয়ার 5। তাহলে এটা ফলাফল আসলে কত, 3,160 টাকা, 3,160 টাকা 60 পয়সা, এটা 3,160 টাকা, 3,105 টাকা রাখছে। তাহলে এরপর কি করতে হবে, এরপর দুইটা যোগ করতে হবে, এগুলো আরম্ভিক সময় এই দুটো যোগ করে এই 40,000 টাকাটা আমাদের সিএফ এর মান ছিল 40,000 টাকা, বিয়োগ করলে ফলাফলটা বের হচ্ছে 59,967 থেকে 40,000 বাদ দিলে তাহলে ফলাফলটা বের 19,967 টাকা, যেটা ধনাত্মক। আশা করি আমরা এই ফলাফলটা প্রথম কাজটা করে ফেলছি। তাহলে প্রকল্প নিশি শেষ, প্রকল্প প্রথমটা শেষ। এরপর আমরা করবো প্রকল্প সেকেন্ডটা। প্রকল্প এবার নিশি প্রকল্পের আন্তর্গত, এটা হচ্ছে অসমান। কিভাবে অসমান দেখতে, আমরা এখানে শুরুতে বুঝতে কোনোটাই সমান নাই, অসমান। তাহলে এটা করবো, এটা করতে গেলে সেম অসমানের সূত্র প্রয়োগ করতে হবে। পঞ্চম বছর নগদ প্রবাহ হবে নগদ প্রবাহ প্লাস বঙ্গাবশের মূল্য, যেগুলো আমি শুরুতেই বলে দিয়েছি। পঞ্চম বছর মানে পঞ্চম বছরের সাথে আমাদের নগদ প্রবাহ করতে গেলে এই 10,000 এর সাথে এই 15,000 যোগ করে 25,000 টাকা দেখাতে হবে। তাহলে আমরা সূত্র, এনপিভি সূত্র আমরা জানি, এনপিভি সূত্র হচ্ছে CF1 1 plus k whole to the power 1, এইভাবে 1 এর পরে CF2 3 4 5, যেহেতু 5 বছর বুঝে যাচ্ছে, আর 1 plus k একবার 1 2 3 4 5 এগুলো হবে মাইনাস CF, ওইটা হচ্ছে মূল সূত্র। এতটুকু আমরা আগে জানি শিখেছি। এখন আমরা এখানে মান বসাবো। এই CF1 1 এর মান হচ্ছে, আমরা যদি কোয়েশ্চেনে দেখি 1 এর মান হচ্ছে 10,000, 2 এর মান হচ্ছে 20,000, তাহলে একটার উপরে 10,000, CF1 এর 10,000, এটার উপর 20,000। CF3 এবং CF4 যদি দেখি, CF3 হচ্ছে 20,000, 4 হচ্ছে 10,000, 30,000 10,000, তাহলে 30,000 আর 10,000, আর পঞ্চম বছর হবে যে 15-র সাথে আমরা এখানে বাইর করে 15-র সাথে 10 যোগ করলে 25 গুণ 15, এই যে 15,000, এটার সাথে স্যালভেজ বেরিয়ে 10,000 যোগ করবে, তাহলে কত আসছে, 25,000 টাকা আসছে। তাহলে উপরে মান্থলি পাওয়ার, এখন ক্যালকুলেটর এগুলো আমি দেখিয়েছি একটু আগে, ক্লাস অনেক বড় হয়ে যাবে, নিজেরা করে তারপরে একটা দেখিয়ে দিচ্ছি। এই প্রথমটাকে 10,000, 10,000, 10,000 ভাগ চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ পাওয়ার চিহ্ন এত, কত বছর প্রথম বছরের জন্য 1, এই যে 1 আছে 1 দিয়ে ভাগ করলে তাহলে কত আসছে, 9,990 পয়সা। তাহলে 9,990 পয়সাকে 91 টাকা লিখে দিচ্ছে, 90 পয়সা 50 পয়সা যোগ করে 91 টাকা। তাহলে একইভাবে এই 20,000 কে যদি করি, 20,000 কে যদি আমরা করি 20,000 ভাগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ পাওয়ার, এই দ্বিতীয় বছরের জন্য 2, এই যে এখানে 2 আছে, 2 দিলাম, তাহলে কত আসছে, তাহলে 16,528 টাকা 93 পয়সা আসছে। এই যে
16,528 টাকা বিএলও পজিশন মানে 28 টাকার দাগে 29 টাকা করে দিতে হবে, 16,529 টাকা। আশা করি দুইটা বুঝছেন। এভাবে বাকিগুলো করে এই 1 2 3 4 5টা আয় যোগ করার পরে কত আসছে, 70,512 আসছে। আর এদিকে সিএফও আছে কত টাকা, 40,000 টাকা। তাহলে 40,000 টাকা 70,512 টাকা থেকে 40,000 টাকা বিয়োগ করলে আমাদের 30,512 টাকা বেড়েছে। এটাও পজিটিভ ফিগার, সেজন্য এখানে ব্র্যাকেটে রেখেছে পজিটিভ মানে ইংরেজি শব্দ, এটা ধনাত্মক। ধনাত্মক। এখন এই আমাদের ফলাফল শেষ। এখন আমাদের প্রশ্নে কি করতে বলছে, আমরা মূলত প্রশ্ন কি করতে বলছে সেটা করি নাই, অঙ্ক করে ফেলছি। এখন যদি আমরা কোয়েশ্চেনে দেখি যে করণীয়, আমাদের করণীয় কি করতে হবে, প্রকল্প দুটির এনপিভি নির্ণয় করো। তাহলে এই নিয়ে প্রকল্প দুটির এনপিভি ক নম্বর আমরা এই ইতিমধ্যে শেষ করেছি, এটা শেষ। এবং খ নম্বর, প্রকল্প কোন প্রকল্পটি গ্রহণ করবে, কোন প্রকল্পটি গ্রহণ, এখানে যেহেতু দুইটা প্রকল্প আছে তুমি কোনটা গ্রহণ করবে, যদি প্রকল্প দুটি স্বাধীন হয়। দুটি স্বাধীন মানে কেউ কারোর সাথে নির্ভরশীল নয়, সেটা হচ্ছে যে স্বাধীন প্রকল্প। স্বাধীন প্রকল্প ক্ষেত্রে যদি আমরা চিন্তা করবো সেটা যদি পজিটিভ হয় ধনাত্মক হয় গ্রহণ করতে হবে, ঋণাত্মক হলে বর্জন করতে হবে। তো আমরা দেখতেছি যে এটা প্রথমটার মধ্যে 19,967 এটা ধনাত্মক, তাহলে এটা গ্রহণ করা যাবে। আবার দ্বিতীয় প্রকল্প যদি দেখি এটার মান আসছে 30,512, এটাও ধনাত্মক, এটাও গ্রহণ করতে হবে। আমরা সেজন্য প্রকল্প যদি স্বাধীন বিবেচনা করে দুটিকেই গ্রহণ করা যায়, সেই জন্য বলতেছে খ নম্বর উত্তরে প্রকল্প দুটি স্বাধীন হলে উভয় প্রকল্পই গ্রহণযোগ্য। এটার উত্তর হচ্ছে যে প্রকল্প যদি দুটি স্বাধীন হয় উভয় প্রকল্প গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য, উভয় প্রকল্পের মান ফলাফল হচ্ছে ধনাত্মক, এটাও ধনাত্মক এবং এটাও ধনাত্মক। আশা করি বোঝা গেল খ নম্বরের উত্তর, এটা চলে গেল। এরপর গ নম্বর বলা হচ্ছে কোন প্রকল্পটি গ্রহণ করবে, কোন প্রকল্পটি গ্রহণ করবে যদি প্রকল্প দুটি পরস্পর বর্জনশীল হয়। পরস্পর বর্জনশীল আমরা প্রকল্প জানি, যেটাতে এনপিভি বেশি থাকে সেটাই গ্রহণ করা হয়, বাকি প্রকল্পটা বাদ দিতে হয়, যেগুলো থাকে সেগুলো হয়। তো এখানে দেখা যাচ্ছে এটার প্রকল্পের ক্ষেত্রে এটাও ধনাত্মক 19,967 টাকা ধনাত্মক, আর এটাও ধনাত্মক 30,512 টাকা। তাহলে আর দুইটার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের বিনিয়োগের পরিমাণ ছিল যে কত টাকা, এটাও 40,000 টাকা, এটাও 40,000 টাকা। তাহলে এই 40,000 টাকা বিনিয়োগ করে এই এই প্রকল্পে বিনিয়োগ করলে 19,967 টাকা পাবে। আবার সেকেন্ড প্রকল্পে বিনিয়োগ করলে সে 30,512 টাকা পাবে। তাহলে কোনটাতে বেশি পাবে, এইটা সেকেন্ডটাতে বেশি পাবে, তাহলে সে প্রকল্প নিশ্চিতটাই গ্রহণ করে নিয়ে দিবে। তাহলে উত্তর, তাহলে পরস্পর বর্জনের ক্ষেত্রে হলে নিশ্চিতটা গ্রহণ করে আর এর আগেরটা বা এটা বর্জন করতে হবে। এটা ছিল কার, নিশি। এটা ছিল যে রজনীটা বর্জন করতে হবে, কেন রজনীর বর্তমান মূল্য নিশির বর্তমান মূল্য থেকে কম। সেই জন্য উত্তরে বলছে গ দেখো, প্রকল্প দুটি পরস্পর বর্জনশীল হলে প্রকল্প নিশি গ্রহণযোগ্য। আমি এখন বললো প্রকল্প নিশি গ্রহণযোগ্য, কারণ প্রকল্প নিশির এনপিভি বেশি, এটা এনপিভি 30,000 ছিল, এটাই বেশি। আশা করি বোঝা গেল এই অঙ্ক কিভাবে করতে হয়। এই অঙ্কের মধ্যে মূলত আমরা জেনেছি, নতুন যে বিষয়টা জেনেছি, যদি ভগ্নাংশের মূল্য থাকে সেটা কিভাবে ট্রিটমেন্ট করতে হয় আই সমান হলে এবং আই অসমান হলে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই একটা অঙ্ক জানলে এই নেট প্রেজেন্টের সকল অঙ্ক আশা করি পারবা। এই একটা অঙ্ক বারবার প্র্যাকটিস করবে। এই ভগ্নাংশের মূল্য যেহেতু আছে, আর আমি শুরুতেই বলেছিলাম ভগ্নাংশের মূল্য থাকলে এই অংশটা যোগ হবে। ভগ্নাংশের মূল্য থাকলে সূত্র করার সময় ভগ্নাংশের মূল্য যদি থাকে শেষ পর্যায়ে আস্তে আস্তে আমরা এই অংশটা যোগ হবে। আর যদি ভগ্নাংশের মূল্য না থাকে তাহলে এই অংশটা হবে না, এটা এটা হবে না। এই হচ্ছে যে বিষয়, থাকলে এটা যোগ হবে, না থাকলে হবে না। তখন কি হবে, ভগ্নাংশের মূল্য না থাকলে তখন এই অংশটা হবে, পুরো এই অংশটা হবে। এই অংশটা কি সিএফও বিয়োগ যাবে। তাহলে গুরুত্বপূর্ণ এই একটা অঙ্কের মধ্যে আমরা অন্তঃপ্রবাহ সমাকল এই সূত্রের মাধ্যমে দুইটা বিষয় জানলাম। সেলভেজ ভ্যালু বা ভগ্নাংশের মূল্য যদি থাকে এই অংশটা যোগ হবে, আর না থাকলে সেটা বাদ যাবে, তখন শুধু এটা এবং এটা হবে। আশা করি বোঝা গেল। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।